আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এই মুহূর্তে পর সর্বশেষ ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব হিজবুল্লাহ খুবই বিপজ্জনক খেলা শুরু করে দিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে। জানিয়ে দেব ইসরায়েল হামার যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়াতে পারে বলে কঠিন হুঁশিয়ারি পুতিনের। জানিয়ে দেব স্থল অভিযান নিয়ে ইসরায়েলকে যে সতর্ক বার্তা দিলেন ম্যাক্রো। এছাড়াও থাকছে যে কোনো অবস্থাতেই গাজায় যুদ্ধবিরতি নয় বললেন ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে কথা বলে তোপের মুখে জাতিসংঘের মহাসচিব। হিজবুল্লাহ খুবই বিপজ্জনক খেলা খেলছে বলে মন্তব্য ইসরায়েলের। ফিলিস্তিনের গাজা উপত্যকার পাশাপাশি লেবানন সীমান্ত হামলার মুখে পড়েছেন ইসরায়েল। লেবাননের ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছেন। এই পরিস্থিতিতেই হিজবুল্লাহ খুবই বিপজ্জনক খেলা খেলছেন বলে অভিযোগ করেছেন ইসরায়েল। তাদের দাবি বিবাদমান পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছেন হিজবুল্লাহ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। মূল গাজা ভূখণ্ড চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েল ও লেবাননের মধ্যে ছড়িয়ে পড়েছেন সংঘাত। হিজবুল্লাহ শনিবার দিনব্যাপী ইসরায়েলের হামলা চালানোর কথা জানিয়েছেন। এছাড়াও ইসরায়েলের হামলায় একদিনে সশস্ত্র এই গোষ্ঠীর 6 যোদ্ধা নিহত হওয়ার কথা জানিয়েছেন তারা। পরে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা নিয়ে কথা বলে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জোনাথ কানরিকাস। তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের প্রতিক্রিয়া কৌশলগত এবং লেবাননের সাথে সীমান্তের কাছাকাছি এলাকায় সীমাবদ্ধ। তিনি দাবি করেন হিজবুল্লাহ খুব বিপজ্জনক খেলা খেলছেন। তারা চলমান উত্তেজনাকর পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলছেন। আমরা প্রতিনিয়তই হিজবুল্লাহর কাছ থেকে আরও বেশি আক্রমণ দেখতে পাচ্ছি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই মুখপাত্র দাবি করেন হিজবুল্লাহ হামলার জবাবে ইসরায়েলের শুধু নিজেদের রক্ষা করেছে এবং প্রতিরোধমূলক নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবাননের সাথে সীমান্ত এলাকায় বসবাসকারী লোকদের সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান কানরিকাস। এদিকে মধ্যপ্রাচ্য আরও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছেন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছেন, অতিরিক্ত প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি মধ্যপ্রাচ্যের টার্মিনাল হাই অ্যান্টিটিউড এয়ার ডিফেন্স বা থার্ড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম পাঠাবে তারা। ইসরায়েল হামার যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়াতে পারে বলে কঠিন হুঁশিয়ারি পুতিনের। ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যকার যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার ধর্মীয় নেতাদের সঙ্গে একটি বৈঠকে তিনি এসব কথা বলেন। খবর এএফপির বৈঠকের রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, অন্য মানুষের অপরাধের জন্য গাজায় নিরীহ নারী, শিশু ও বৃদ্ধদের শাস্তি দেওয়া হচ্ছে। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে এই রক্তপাত ও সংঘাত থামানো। এটি না করতে পারলে এই সংঘাত মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। পশ্চিমাদের সমালোচনা করে বৈঠকে পুতিন দাবি করেন, কিছু শক্তি আরও উত্তেজনা সৃষ্টি করতে চাইছে। তারা যতটা সম্ভব অন্য দেশ ও জনগণকে এই সংঘাতের দিকে আকৃষ্ট করতে চাইছে। তিনি বলেন, শুধু মধ্যপ্রাচ্য নয়, এর সীমানার বাইরেও বিশৃঙ্খলা ও পরিষ্কার পারস্পরিক ঘৃণা প্রকৃত ঢেউ শুরু করবে। অন্য জিনিসের পাশাপাশি তারা জাতীয় ও ধর্মীয় অনুভূতি নিয়ে খেলা শুরু করেছেন। এর ফলে লাখ লাখ মানুষ নির্যাতনের শিকার হচ্ছেন। এদিকে গত 7 অক্টোবর হামাসের হামলায় যেসব ইসরায়েলি নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পুতিন। তিনি বলেন, মস্কো ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে কাজ করা অব্যাহত রেখেছেন। দীর্ঘমেয়াদী শান্তির জন্য এটি একমাত্র উপায়। স্থল অভিযান নিয়ে ইসরায়েলকে যে সতর্ক বার্তা দিলেন ম্যাক্রো। গাজায় ইসরায়েল বিশাল স্থল অভিযান ভুল হবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফিলিস্তিনের গাজায় স্থল অভিযান পরিকল্পনার পরিপ্রেক্ষিতে ইসরায়েলকে সতর্ক করে এই কথা বলেছেন তিনি। মিশরের কায়রোতে তিনি ইসরায়েলের উদ্দেশ্যে এই সতর্ক বার্তা দেন। খবর বিবিসির। ইমানুয়েল ম্যাক্রো বলেন, গাজার বেসামরিক নাগরিকদের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত না করা হলে স্থল অভিযান চালালে তা তাদের জন্য ক্ষতিগ্রস্ত করবে। তিনি বলেন, যদি ইসরায়েল এই স্থল অভিযান সম্পূর্ণ সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে চালানো হয় তাহলে তা ঠিক আছে, তবে বিশাল অভিযান যদি বেসামরিক জনগণকে বিপন্ন করে তাহলে তা ইসরায়েলের জন্য ভুল হবে। চলমান হামাস ইসরায়েল সংঘাতে ইসরায়েলকে সমর্থন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এই দিনেও তিনি ইসরায়েলকে সমর্থন করে বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকারে ফ্রান্স সমর্থন করে। চলমান এই সংঘাতে ইসরায়েলের প্রতি ফ্রান্সের পূর্ব সংহতি প্রকাশ করতে ইসরায়েলে গেছেন ম্যাক্রো। সফরকালে তিনি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক
ইজাক হারজোগ ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এদিকে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তারা ফিলিস্তিনের গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছেন। তিনি আরও বলেন, আমরা একই সঙ্গে গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছি, তবে এটা বলবো না যে কবে থেকে শুরু হবে স্থল অভিযান নিয়ে আমরা বিভিন্ন হিসাব নিকাশ করছি। কোনো অবস্থাতেই গাজায় যুদ্ধবিরতি নয় বললেন ইসরায়েল। ফিলিস্তিনে গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের হাতে জিম্মি 2 শতাধিক ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের মুক্তি করা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর অন্যতম লক্ষ্য। তবে সেজন্য গাজায় যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার কোনো পরিকল্পনা ইসরায়েলের নেই। মধ্যপ্রাচ্যের ইহুদি শাসিত এই ভূখণ্ডের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা CNN-কে এই তথ্য নিশ্চিত করে বলেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র উভয় হামাসের হাতে থাকা জিম্মিদের যত দ্রুত সম্ভব মুক্ত করতে চায়, কিন্তু সেজন্য গাজায় যুদ্ধবিরতির কোনো পরিকল্পনা আমাদের হাতে নেই, কারণ আমাদের মিশন হলো হামাসকে ধ্বংস করা এবং এমন কোনো পদক্ষেপ আমরা নিতে চাইছি না যা এই মিশনকে ক্ষতিগ্রস্ত করতে বাধ্য করবে। এই কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্রের আহ্বানে আমরা গাজায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেব, পৌঁছানোর সুযোগ করে দিয়েছি। রাফা ক্রসিং খুলে গেছে, ইসরায়েল অনেকেই তা পছন্দ করেনি, কিন্তু তারপরও আমরা এটি করেছি গাজার সাধারণ ফিলিস্তিনিদের জন্য, কিন্তু হামাসকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ইসরায়েলের উত্তরাংশে হ্যারিস সীমান্তে অতর্কিত হামলা চালায় হামাস। সেদিন কয়েকশো হামাস যোদ্ধা বুলডোজার নিয়ে সীমান্ত বেড়া ভেঙে ইসরায়েলে প্রবেশ করেন, শত শত ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের হতাহত করেন এবং ইসরায়েল থেকে 2 শতাধিক মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যান। সেই জিম্মিদের মধ্যে ইসরায়েল ছাড়াও যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের নাগরিক রয়েছেন এবং তাদের সবাই বেসামরিক নাগরিক বলে অবহিত করেছেন। হামাসের এই হামলার জবাবে সেদিন থেকে গাজায় অভিযান শুরু করা ইসরায়েলের বিমান বাহিনী, যা এখনো চলছে। এই অভিযানে ইতিমধ্যে 4000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। লেবানন এক সীমান্ত সম্মেলনে হামাসের জ্যেষ্ঠ নেতা ওয়াসামা হামাদাদ জানিয়েছেন, জিম্মিদের মুক্ত করতে হলে অবশ্যই গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা বন্ধ করতে হবে। হামাসের এই সংবাদ সম্মেলনের পর এই ইস্যুতে নিজেদের অবস্থান CNN-কে জানিয়েছেন ইসরায়েলের ওই কর্মকর্তা। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, গাজা উপত্যকায় পরিস্থিতি ও জিম্মিদের মুক্তির ব্যাপারে সারাক্ষণ ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রাখছেন বাইডেন প্রশাসন। মার্কিন সংবাদ মাধ্যম NCB-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্লিংকেন বলেন, আমরা চাই প্রত্যেক জিম্মি নিজেদের পরিবারের কাছে ফিরে আসুক। ইসরায়েলের সঙ্গে এই ব্যাপারে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি এবং এক মুহূর্তের জন্য জিম্মিদের মুক্ত করার ব্যাপারটিকে আমরা মনোযোগ কেন্দ্র থেকে সরাচ্ছি না। ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে কথা বলে বা তোপের মুখে জাতিসংঘের মহাসচিব। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে কথা বলে তোপের মুখে পড়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। তার পদত্যাগ দাবি করেছেন ইসরায়েল। মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনে উদ্বোধনী বক্তব্য দেন গুতারেস। তিনি তার বক্তব্য আপত্তিকর কথা বলেছেন বলে অভিযোগ ইসরায়েলের খবর বিবিসির। ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, আপত্তিকর মন্তব্যের জন্যই গুতারেসকে অবশ্যই পদত্যাগ করতে হবে। গুতারেস তার বক্তব্যে বলেন, ফিলিস্তিনের গাজায় আন্তর্জাতিক মানবিক আইনে যে সুস্পষ্ট লঙ্ঘন দেখতে পাচ্ছেন তা নিয়ে তিনি গভীরভাবে উদ্বেগ। তিনি স্পষ্টভাবে বলেছেন, সংঘাতে কোনো পক্ষই আন্তর্জাতিক মানবিক আইনের ঊর্ধ্বে নয়। ইসরায়েলে হামাসের হামলার বিষয়ে গুতারেস বলেছেন, হামাসের হামলার শূন্য থেকে হয়নি। ফিলিস্তিনদের মানুষ 56 বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারির শিকার। তারা তাদের ভূখণ্ড বসতিতে পরিণত হতে দেখেছেন, সংহতি জর্জরিত হতে দেখেছেন। তিনি বলেছেন, তবে ফিলিস্তিনি জনগণের দুর্দশা হামাসের ভয়ঙ্কর হামলাকে ন্যায্যতা দিতে পারে। আবার এই হামলার জেরেই ফিলিস্তিনি জনগণকে সম্মিলিত শাস্তি দেওয়ার বিষয়টিও ন্যায্য দিতে পারে তারা।